হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে এরকমই যে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন যেতে পারে আলোডো মোশন অ্যাপসটি ডাউনলোড না করতে গেলে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে আলোডো মোশন অ্যাপসটা। চলো আলোডো মোশন অ্যাপসটা ক্লিক করবে। এখানে সং বিটমার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এটা পেলে দেখতে কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো প্রথম দিকে চলে আসবে আর প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তখন ফটোতে ক্লিক করবে আর এখানে উপর থ্রি বিন্দুতে ক্লিক করবে। আবার এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দিবে। তো এরকম ভাবে সেই ফটো গুলো অ্যাড করবে লাস্ট তক। তো লাস্ট তক সেই ফটো গুলো অ্যাড করে নেবে। তো চলো লাস্ট তক ফটো গুলো অ্যাড করলে আমিও লাস্ট তক ফটো গুলো অ্যাড করে নিয়েছি। ফির সে ব্যাক চলে আসবে, সেকেন্ড প্যাকটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের এক নম্বর ফটোটা আছে, তো এখানে এক নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে। ফির সে এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। এখানে যে আমাদের প্রথম দিকের ফটো গেলে আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, আবার পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেলে প্রত্যেকটা ফটোতে পেস্ট করবে। আর বাকি এখানে যে বড় ফটোটা আছে, তো বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবে না। বাকি ছোট ছোট ফটো গুলো আছে, ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে এখান তক। এখান 6 সেকেন্ড তক, 5 সেকেন্ড তক ফটোটা, 5 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো 5 সেকেন্ড তক ফটোটা ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। ফির সেখানে আমাদের 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, এখানে সং বিটমার্কটা ক্লিক করবে। ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে 8 সেকেন্ডের যে ফটো গুলো আছে, তো এখানে এখানে যে 8 সেকেন্ডের ফটো গুলো আছে, তখন 8 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। ফির সে এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে। আর বাকি ওখানে বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে 13 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। পেস্ট করে করে চলে আসবে, 13 সেকেন্ড তক ইফেক্ট পেস্ট করে দিবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা সেক ইফেক্টে ক্লিক করবে, সেক ইফেক্টটা। ফির সে এখানে 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের 17 সেকেন্ডের ফটো গুলো আছে, তো 17 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক, এখানে 22 সেকেন্ড তক। তো 22 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। আর বাকি সব বড় বড় ফটোতে পেস্ট করবে না, ছোট ছোট ফটোতে পেস্ট করে করে চলে আসবে, 22 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির সে সেক ইফেক্টে ক্লিক করবে। ফির লাস্ট দিকে যে আমাদের ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো এখানে যে আমাদের বড় বড় ফটো গুলা আছে, তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো আমরা যতগুলো বড় বড় ফটো ছাড়িয়েছি সেই প্রত্যেকটা বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, এখানটা ইফেক্টটা পেস্ট করে দিবে, 6 সেকেন্ডের ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির ফির সে আগে দিকে চলে আসবে। তো এখানে 11 সেকেন্ডের ফটোটা আছে, তো 11 সেকেন্ড ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। আবার এখানে আগে দিকে চলে আসবে। এবার এখানে 18 সেকেন্ডের, আর এখানে 20 সেকেন্ডের, আর এখানে 21 সেকেন্ডের, ফির সে 23 সেকেন্ডের। তো 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির সে আগে দিকে চলে আসবে। তো এখানে যে আমাদের ইমেজটা আছে নিচ দিকে, তো নিচ দিকে আমাদের আছে, তো সাইড করে নিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা লাল কালার ইমেজটা আছে, তো ইমেজে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে। তখন এখানে স্টাইল ক্লিক করবে।
তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো ওখানে ফটোতে ফটোতে ক্লিক করবে, আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো একটা অ্যাড হয়ে গেছে ইমেজটাতে। আর বাকি এখানে দেখছি লক করা আছে, লক গুলো হাটাই নেবে, তাহলে কিছুটা ভালো লাগবে দেখতে। তো ফির সে এখানে তো এটা এরকম ভাবে ফটোটা অ্যাড করে নেবে। তো এখানে যে ফটোটা অ্যাড করে এরকম ফটোটা অ্যাড করে নেবে, বাকি আগে দিকে চলে আসবে। তো আগে দিকেও কিছুগুলো আমাদের ইমেজ আছে, তখন ইমেজটাতে ক্লিক করবে, ফির সেখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টিলে করে ক্লিক করবে। তো ফির সে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো এখানে ফটোতে ক্লিক করবে, আর উপর প্লাস এখানে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকম ভাবে সেই ফটো গুলো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে প্রত্যেকটা ফটোতে অ্যাড, মানে প্রত্যেকটা ইমেজতে ফটো গুলো অ্যাড করে দেবে লাস্ট তক। তো লাস্ট তক ফটো গুলো অ্যাড করে দেবে, ঠিক আছে।